দুটো ডিম তাজা ছিল গো বাবু, সেই দুটো ডিম থেকে দুটো মুরগি হতো, সেই দুটো মুরগি থেকে আরো 4টে বাচ্চা হতো, সেই 4টে বাচ্চা আরো 8টা ডিম দিত, সেই 4টে থেকে 8টা, 8টা থেকে 16টা মামলেট হতো। কি বাঁকা আটকালি কেন? না মানে তুমি মানে আপনি সবজি? হ্যাঁ, আজকাল সবজি বিক্রি করছি, কিনবি নাকি? দেখ, লাল শাক আছে, লাউ আছে, কুমড়ো আছে, কত কিছু আছে, কিনবি নাকি? না মানে আমার মোবাইলটা পাচ্ছি না। কিসের মোবাইল? ওই তো ওখানে তখন পড়ে গেছিল। এই তো তোর হাতেই মোবাইল। না মানে এটা আমার মোবাইল না। নে, খুঁজে দেখে নে। পেলি? তাহলে আমার মোবাইলটা কোথায় গেল? জানি না, পড়ে গেছে, গিয়ে খুঁজে নে। হ্যাঁ জাসান্নাল, আমার সঙ্গে কোনো চালাকি নয়। বাঁকা, তুই জিকে কে চিনিস? না। ওইখানে তোর বাইকটা রাখা আছে, ওই বাইকে করে তুই শহর থেকে দূরে কোথাও চলে যা, তা না হলে কালকা থেকে তোর পিছনে যে পড়ে যাবে না, এই শহরের প্রত্যেকে তাকে ভয় পায়। কে? ক্রিমিনালদের মা লাগে সে, এই জাসান্নাল। বাই বাঁকা। ও আজ থেকে বিজনেস জয়েন করলো। বাহ, এটা বেশ ভালো কথা। তাহলে উৎসবে একটা কাজ কর, তুই বরং মেহেন্দিকে অফিসে পৌঁছে দিয়ে আয়, কেমন? তুই এত সহজে মেনে নিলি? মেনে না নেওয়ার কি আছে? বাড়ির বউ অফিস যাচ্ছে, যাকে তুমি ওখানে যাও, ওখানে আমার সব বলা আছে। কি বলা আছে? কি বলার কথা বলছো তুমি? বাড়ির বউ প্রথমবার অফিস যাচ্ছে না, তা ওর একটা মিনিমাম আত্মসম্মান তো আছে। আত্মসম্মান আছে মানে? এই যে তোমার চেম্বারের চাবি, না মানে তোমাকে একটা চেম্বার প্রোভাইড করতে হবে। ধরো। আপনি চেম্বার প্রোভাইড করছেন? এক সেকেন্ড, আমি ওখানে আপনার চেয়ারে বসতে যাচ্ছি। মেহেন্দি, তোমার এই বালখিল্যতাটা এখনো পর্যন্ত গেল না। কি বলছো তুমি? আমি তোর কথা কিছু বুঝতে পারছি না। তাহলে তুই চাবিটা কিসের জন্য দিচ্ছিস? আমাদের ওখানে ছোট একটা চেম্বার আছে। কিসের চেম্বার? আমাদের যেখানে পেপার ছাপা হয় সেখানে অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে। 6 মাসের জন্য কাজ শেখানো হবে, আর কাজ শিখতে পারলে তাকে 6 মাস পরে কাজে নিয়ে নেওয়া হবে, মানে অ্যাপয়েন্টমেন্ট আমি দিয়ে দেবো। বেসিক 18,000 টাকা মাইনে পাবে। সব মিলিয়ে মিশিয়ে হাতে ওই 22-23 হাজার টাকা পেয়ে যাবে। ও হ্যাঁ, পিএফ, ইএসআই সব আছে কিন্তু। আমার মনে হয় মেহেন্দি কোনো অসুবিধা হবে না, জানো তো। তুমি আর তোমার এই অকর্মণ্য বরটিকে নিয়ে সংসার তোমার ভালোই চলে যাবে।
কৌশিকী, কাকিমণি, তোমাকে এরকম চিৎকার করা মানায় না। যে মহিলা গোপনে একজন ক্রিমিনালের সাথে যোগাযোগ রাখে, গোপন আতাত করে, তাকে কিন্তু এই উঁচু গলায় কথা বলাটা একদম মানায় না। না মম, পৌঁছইনি। পৌঁছসনি কেন রে? ও আচ্ছা, বুঝেছি, গাড়িতে আছিস তো। গাড়ির আওয়াজ টাওয়াজ তো কিছু পাওয়া যাচ্ছে। অবশ্য তোদের তো দামি দামি গাড়ি, কোনো আওয়াজ পাওয়া যায় না। আমরা সাধারণ গাড়িতে চড়ি, তোরা তো দামি দামি বিদেশি গাড়িতে সবসময় চড়িস। তো মম প্লিজ, তুমি একটু থামবে? কেন রে, কি হয়েছে রে? আমি অফিসে যাইনি। কেন কেন যাসনি? কেন কেন বল না। আগে থেকেই উনি বুঝতে পেরেছিলেন, তাই আমার জন্য অ্যাপেন্ডিক্সের কাজ। কদিন ট্রেনিং, বুঝতেই পারছো, মাসে 18,000 টাকা বেতন, তার সাথে ইএসআই, পিএফ সব রয়েছে। টোটাল 22-23 টাকার চাকরি অফিসের ছাপাখানাতে। আপনি রাগ করবেন না, আপনি একটু শান্ত হন। আই এম সো সরি। তোমার মাথাটা না একদম খারাপ হয়ে গেছে, চলো এখান থেকে। ঠিক কত টাকা রত্নগুলোর দাম ছিল জানেন? রত্নগুলোর দাম ওই 9-10 কোটি টাকার মতো। বাই দ্য ওয়ে, আপনি জিকে বলে কাউকে চেনেন? কে? জিকে চেনেন? আরে কি আজে বাজে কথা বলছেন? আমি কোনো জিকে কে চিনি না। আপনি এই নামে কাউকে চেনেন না? না, আমি চিনি না কাউকে। চলো চলো। মনে হয় ভয়ে পালিয়ে গেল না? হুম, তাই তো মনে হলো। কিন্তু ওই জিকেটাকে চিরঞ্জিতের কাছে এই জিকে নামটা শুনেছি। ঠিক বুঝতে পারলাম না। জিকে ইনভেস্টিগেশনে এই নামটা তো নতুন। হ্যাঁ, একটু দাঁড়ান, দেখবেন আস্তে আস্তে আর অনেকগুলো নাম উঠে আসবে। হয়তো দেখবেন ওই বাড়ির লক্ষ্মী বউটিও। কি? কিছু না সাধুদা, আমাকে একটু বেরোতে হবে। কোথায়? তুষার তীর্থ তলাপাত্রের ছেলের সাথে একটু কথা আছে। তুমি আবার এই কেসটা নিয়ে খাটছো কেন? ঘাটছি না, ওর একটা বেল পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, আর আমি খুব ভালো করে জানি বেল পেয়ে ও আমাকেই প্রথম আক্রমণটা করবে। ফার্স্ট টার্গেট হব আমি। কোথায় আবার? থানায় গিয়েছিলাম। থানায় কেন গেছিলি? রিকোয়েস্ট করতে, পুজোর কটা দিন যাতে ডিস্টার্ব না করে। কিন্তু এমন বিহেভ করলো, মানে আরে বাবা রে বাবা, তো সারপ্রাইজ। আবার কৌশিকী মুখার্জি? শুধু উনি নন, ওনার মাও সাথে এসেছে। ও, তাহলে সবাই পাত পাততে চলে এসেছে। এই মেয়েটিকে? মা, এই মেয়েটি হচ্ছে অন্যের অন্যে প্রতিপালিত। ইউজুয়ালি যারা অন্যের অন্যে প্রতিপালিত হয় তারা দেখবে একটা সময় পর সেই অন্নটাই উদ্গীরণ করে দেয়। উনিও তাই করছেন। এটাই তো ট্রেন্ড, তাই না? কোন রকম সহবত, কৃতজ্ঞতা, ভদ্রতা কিচ্ছু নেই। আপনাদের প্রতি কৃতজ্ঞতা দেখাতে হবে? চিনি না, জানি না, কোথাকার কে আপনারা? একটা সময় এ বাড়ির ছেলেকে বিয়ে করেছিলেন, শুধুমাত্র সেই অধিকারে এ বাড়িতে এসে পৌঁছলেন। আমি ওনাদের ডেকেছি। তাছাড়া বাবা নিজে কৌশিকীকে এ বাড়িতে ডেকেছিলেন মৃত্যুর আগের দিন রাত্রে।
তার সাক্ষী আমি নিজে। এখন আমাদের শোকের সময়, ওনারা এসছেন, বাবার ছবিতে মালা ফুল ইত্যাদি দিয়েছেন। ওদের সঙ্গে এভাবে কথা বলো না প্লিজ। কথা না বলার তো কিছু নেই। আজকের পেপারে তো দেখলাম ওনাকে নিয়ে অনেক কিছু লেখালেখি হয়েছে। এই প্রথম বোধহয় খবরের কাগজের মালকিন খবর হয়ে গেলেন, তাই না? কেমন বিহেভ করছে, অদ্ভুত ছেলে তো। এক মিনিট। ওনাকে না মানে অনেকটা মানে ওনার মতন মানুষ আমি অনেক কাজের সূত্র দেখেছি, বুঝলে? অনেকটা কুকুরের লেজের মতন, চেষ্টা করলেও তুমি সোজা করতে পারবে না। ও হ্যাঁ, বলুন কি খবর? আপনি হঠাৎ আমাকে ফোন করেছেন, আর আমার ফোন নাম্বার আপনি? আপনাদের বাড়ির প্রত্যেকের ফোন নাম্বার, ঠিকুচিকুষ্টি, রাশি, নক্ষত্র সব আমি জানি। আর তার সাথে এটাও জানি কাল রাত্রে আপনি কোথায় ছিলেন। মানে আপনি কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি একটা এসইউভি গাড়ি নিয়ে কাল রাত ঠিক 10টার সময় আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাই না? আপনি কি বলছেন? কি আমি কোথাও বেরোইনি। বেরিয়েছিলেন, আপনি বেরিয়েছিলেন ওই গাড়িতে উঠে সোজা একটা ডিস্কে গিয়েছিলেন। সেখানে নাচ গান মদের ফোয়ারা, তাই না? বলছি কথাটা শুনে যান। আমাকে সবাই বর্দি বলে, আমাকে সবাই বর্দি বলে। তুমি চাইলে আমাকে বড় বৌমনি বলতেই পারো। তাই নাকি? তো বড় বৌমনি হওয়ার যখন এতই শখ, তাহলে একটু হাতা ধরুন। হাতা ধরবো মানে? আমি বলছি ভোগ বানাতে হবে, 56 রকমের ভোগ। কি? হ্যাঁ, ঠাকুরকে নিবেদন করতে হবে। চলবে আজ থেকে রথ অবধি, যা আমাদের পারিবারিক প্রথা। আমি রান্না করব? মানে কিভাবে রান্না করব? আরে আমার তো হুর শ্বশুর মশাই তোমার নয়, তোমাদের ডিভোর্স হয়ে গেছে। আর গোত্রও চেঞ্জ হয়ে গেছে, তাই তুমি রান্না করতেই পারো নাকি সেটাও শেখো না? ও তো বড় লোকের মেয়ে, ও রান্না বান্না ভোগ রান্না কি করে করবে বলো? না মানে ওদের কাছে তো ওই টাকাই পুজো, টাকাই ঈশ্বর, টাকাই পরমেশ্বর, এছাড়া তো আর কিছু নয়। এক মিনিট, ওকে এভাবে অপমান করো না তোমরা। কৌশিকই ভোগ রেঁধে দেবে। সমরেশ? হ্যাঁ কৌশিকী, আমার কাকার খুব শখ ছিল তুমি এ বাড়িতে আসো। তুমি এ বাড়িতে এসেছো। আমি জানি আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তুমি এই গোত্রের মানুষও নও, লিগালি তো নয়। আমি জানি না বিবাহ 7 জন্মের বন্ধন কিনা, তবে কৌশিকী এই মুহূর্তে তুমি এবারই কেউ নও, তাই তোমার অসুচ পালন করার কোনো দরকার নেই। অসুচের এমনি 3 দিন হয়ে গেছে। তাহলে আর কি, দেখি মুখার্জি বাড়ির মেয়ে কেমন রান্না পারে। কি আন্টি,
আপনার মেয়ে রান্না পারে তো? আমার মেয়ে সব পারে। জাস, কোথায় যাচ্ছ তুমি? সব একটু চ্যাটার্জি বাড়িতে যাচ্ছি। কেন, কিছু প্রবলেম? প্রবলেম? কাল রাতে ওই বাড়ির বড় বউ মানে দীপিকা চ্যাটার্জি উনি বেরিয়েছিলেন। না না, সে তো বেরোতেই পারে। হ্যাঁ, তা বেরোতেই পারেন, কিন্তু ওনার বেশভূষা বেশ পরিবর্তন করেছিল। মুখ টনটা ঢাকা ছিল। গোপনে একটা এসইউভি গাড়িতে উঠে উনি বেরিয়ে গেলেন। তারপর? তারপর ওই গাড়িতে চেপে সোজা গেলেন একটা ডিস্কে। ডিস্কে? হ্যাঁ, আর ওই ডিস্কটা খুব খতরনাক জায়গায়। কোনো ভালো লোকজন কিন্তু সেখানে যায় না। নাচ গান মদের ফোয়ারা, ওরকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছিলেন এই দীপিকা চ্যাটার্জি। কিন্তু কিসের জন্য? সব রকমের মানুষই এখানে ভোগ পায়, পাত পেড়ে খায়, পাপি তাপিরা। আপনি পাপি তাপি বলতে কাকে মিন করছেন? কাউকে মিন করছি না। চলো বড় বৌমনি, ভোগটা খেয়ে যাবেন। নিশ্চয়ই। আপনি রান্না করছেন, আমি না খেয়ে যেতে পারি? আমি কিন্তু রান্নাটা ভালোই করি। আজ তো খেয়ে যাবই রান্না, ছাড়ছি না বর্দি। আপনার হাতে রান্না করা ভোগ, তাও আবার 56 রকমের ভোগ। দেখি মুখার্জি বাড়ির মেয়েদের দম কেমন। আমি জানি তুমি কি ভাবছো, আমি পারবো কি পারবো না। জগদ্ধাত্রী, তুমি যত না ভালো বন্দুক চালাও, আমি কিন্তু তার থেকে বেশি ভালো হাতা চালাই। চলো। আপনি কাউকে খুঁজছেন? মানে কাকে মিট করবেন? হ্যাঁ, আমি সবাইকে মিট করব, তবে আগে দীপিকার সাথে দেখা করতে চাই। দীপিকার সাথে কেন? দরকার আছে তাই। কি দরকার? সেই কৈফিয়ত আমি আপনাকে দেবো নাকি? আপনি বড্ড বেশি রুক্ষ। আমি এখানে একটা ইনভেস্টিগেশনের কাজে এসেছি। আচ্ছা, আপনি ক্রিমিনাল সাইকোলজি বোঝেন? অবশ্য আপনি সেটা ভালোই বুঝবেন। মানে আমি কেন বুঝবো? বিকজ ইউ আর এ ক্রিমিনাল। এক্সকিউজ মি ম্যাম। চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না। এই বাড়িতে একটা পুজো, ওদিকে ভোগ রান্না হচ্ছে, আর কিছুদিন আগেই এই বাড়িতে একটা মানুষের মৃত্যু ঘটেছে। সেই জন্য না আপনাকে ছেড়ে দিলাম। তা না হলে আমার সামনে দাঁড়িয়ে এরকম উচ্চ গলায় চিৎকার করলে আপনার জিভটা আমি টেনে ছেড়ে দিতাম। নামটা মাথায় রাখবেন, জ্যাস সান্যাল। কি ব্যাপার, কি শুনছিলে তুমি? না না, মানে তুমি আড়ি পেটে কি শুনছিলে বলো? কিছু না। তোমাকে তখনও দেখলাম, তখনও তুমি কাঁদছিলে, এখনো তোমার চোখে জল, মুখে আতঙ্ক। কি হয়েছে? তুমি কি কোনো ট্রমার মধ্যে আছো? না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। বড় বৌদি, তুমি রান্নার ওখানে যাও। মানছি তোমার অসুখ, তুমি রান্না বান্না করতে পারবে না, তা বলে কি তুমি এখানে বসে থাকবে নাকি? আর আপনি প্লিজ মন দিয়ে আপনার তদন্ত করুন। তদন্তই করছি, আমি মন দিয়ে আমার তদন্তটাই করছি। আর সেই তদন্তে এটা ধরা পড়ছে যে উনি যেই কাজটা করেছেন
সেটাকে লুকোনোর চেষ্টা করছো তুমি। তার মানে এই পুরো ঘটনাটাতে তোমারও নিশ্চয়ই কোনো ইন্টারেস্ট আছে। ম্যাডাম, কে? আপনাকে একবার ওখানে দেখেছি। কোনখানে? যেখানে ভোগ তৈরি করছে কৌশিকী মুখার্জি। আসছি আমি। আপনাকে এক্ষুনি ডেকেছি। ওকে, যাচ্ছি। কি জিজ্ঞেস করছিল? কিরে, কি জিজ্ঞেস করছিল তোকে? কিছু না। মিথ্যে কথা বলছিস তুই। বললাম তো কিছু না। বলছি তো তুই মিথ্যে কথা বলছিস। আমি শুনেছি কি একটা ইন্টারেস্ট নিয়ে কথা বলছিল। কি বলছিল? বললামই তো কিছু না। তিন্নি, সত্যি কথা বল, কি বলছিল? বললাম তো কিছু না। দাদা ভাই আমার হাত ছাড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন 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 শোন, কি বলছে? কি? তিন্নি, তিন্নি, বড় বৌদি। হ্যাঁ স্যার। পোস্টমর্টেম রিপোর্ট চলে এসেছে। ব্রুটালি মার্ডার করা হয়েছে। কিন্তু এরকম বয়স্ক একটা মানুষকে এইভাবে কেউ খুন করতে পারে? মোটিভটাকে ক্লিয়ার না। মোটিভটা অত দামি সব রত্নগুলো। আপনি ভাবতে পারছেন ওই রত্নের দাম কত হতে পারে? ওই রত্নের ঐতিহাসিক মূল্য কত? ঐতিহাসিক মূল্য? হ্যাঁ, ওগুলো অনেক পুরনো। তখন বাংলার নবাব সবেমাত্র হাজারদুয়ারিকে নিজেদের রেসিডেন্সিয়াল হিসেবে বানাতে শুরু করেছে। হ্যাঁ, আর ঠিক সেই সময় উত্তরপ্রদেশের বসবাসকারী রামজয় চট্টোপাধ্যায় স্বপ্নাদেশ পেয়েছিলেন। উনি তখন কলকাতা আসছিলেন। তারপর 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 উনি কলকাতা আসেন এবং কলকাতায় এসে ওনার সাথে আলাপ হয় এক মূর্তি নির্মাণকারী। আর সেই মূর্তি নির্মাণকারী একটা কাঠেই জগন্নাথ দেবের চমকপ্রদ এই ঐতিহাসিক মূর্তি নির্মাণ করে দেন। আর সাধুদা, এতগুলো বছর ধরে জগন্নাথ দেবের সেই মূর্তি কিন্তু পূজিত হয়ে আসছে। এটা ঠিক কোন সময়, মানে কোন নবাবের সময়? এই সময় বাংলার নবাব ছিলেন নাজিম হুমায়ুন জা। বাহ, আপনি তো বেশ গবেষণা করেছেন। হ্যাঁ, এইটুকু পড়াশোনা তো করতেই হবে, তা না হলে বুঝবো কি করে এত দাম কেন ওই নীলা, ওই চুনি, ওই হীরের। এবার কিন্তু সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে। কি বিশ্বাস হচ্ছে? আপনি হয়তো খুনিকে এবার ঠিক ধরে ফেলবেন। শিবন্তিনী, হ্যাঁ বলছি যে ওই কৌশিকী মুখার্জির বাড়িতে যে ভোগ যাবে সেটা কি কন্টেনারে যাবে? আরে কন্টেনারে কেন যাবে? ভোগটা থালায় বেড়ে দাও না। দেখো, ভোগটা কোলের মধ্যে নিয়ে চলে যাবে। আর তাছাড়া এত বড় কন্টেনার কি করে পাবো বলো তো? কোত্থেকে পাবো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি, চলো। আপনি তো এটা জানতে চাইলেন না ওই রত্নগুলোকে চুরি করেছে? মানে আপনি প্রশ্ন করেছিলেন আপনার বাবাকে কে খুন করেছে, কিন্তু এটা তো একবারও জিজ্ঞেস করেননি ওই রত্নগুলোকে চুরি করেছে। মাফ করবেন, আমার বাবা মারা গেছেন তো, উনি খুন হয়েছে। খিচুড়িটা দেখে মনে হচ্ছে না মাঝখানে কেউ হাত দিয়েছে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কি মিস্টার বেদচন্দ্র,
আপনার হাতেও সেম খিচুড়ি লেগে রয়েছে। হ্যাঁ না মানে আসলে ওই আপনি তো ভোগ বিতরণ করেননি, আপনি ভোগ ডিস্ট্রিবিউট করেননি, তাহলে আপনার হাতে এই খিচুড়ি ভোগ লেগে রইল কি করে? না মানে না, ও তো ছিল, ওখানে ছিল। আরে কোথায় ছিল? ওখানে তো আমি আর তুমি ছিলাম সুভদ্রা, বেদা তো ছিলই না। ও ছিল না? আসলে না, ও রান্নার কোনো কাজেই উনি যুক্ত ছিলেন না। পুরো খিচুড়ি ভোগটাই রান্না করেছিলেন কৌশিকী মুখার্জি, এবং ভোগটা গুছিয়েও রেখেছেন উনি। ওনাকে রান্নার কাজে হেল্প করেছিলেন রান্নার ঠাকুররা। তাহলে আপনার হাতে এই খিচুড়ি ভোগটা এলো কোথা থেকে? কোথা থেকে মানে? উত্তর দিন, উত্তর দিন, আপনার হাতে এই খিচুড়ি ভোগটা এলো কোথা থেকে? মানে আসলে ওই কোনো উত্তর নেই, তাই না? আমার মনে হচ্ছে ওই খিচুড়ি ভোগের মধ্যেই কোনো গন্ডগোল রয়েছে। কৌশিকী দেবী, আপনি ভোগটা ভাঙুন তো। কিছু নেই তো। আপনি আপনি শিওর? কোনো ফোন আসেনি তো? না না, কোনো ফোন আসেনি তো। আমি না আপনাকে খুব ফিল করতে পারি, জানেন? হ্যাঁ হ্যাঁ, বড় মায়া হয় আপনাকে দেখে। মায়া হয় মানে কেন? কিছু না। বেদ, মিস্টার বেদ চন্দ্র। মহিলা কি মেন করতে চাই না। কোনো ফোনও তো আসেনি, তাহলে না, আপনারা এমন একটা পজিশনে চলে যাবেন আমাদের সামনে আপনাদের জাস্ট লিলিপুটের মতো দেখতে লাগবে। কিরকম ভাবে? ও মা, সবে তো প্রথম কিস্তিতে আমি লিখলাম কৌশিকী মুখার্জি আর সমরেশ চট্টোপাধ্যায়ের সম্পর্কের কথা। তারপরে সত্যেন্দ্র চট্টোপাধ্যায়ের খুনের কিনারা হয়নি, কৌশিকী মুখার্জির ব্যক্তিগত কেচ্ছার কথা। প্লিজ স্টপ ইট। এটা আমাদের পারিবারিক ব্যাপার, বাইরের কোনো লোকের প্রয়োজন নেই। আপনি যা পারেন তাই করুন তো, যা পারেন তাই লিখুন, কিন্তু এখানে দাঁড়িয়ে চোখ রাঙাবেন না আর ভয় দেখাবেন না। ওরে বাপরে বাপ, রাজনাথ বাবু, আপনার মেয়ে তো আপনার থেকেও এক কাঠি ওপরে। গলায় কি জোর! হ্যাঁ, সব জোর না চলে যাবে, বুঝতে পেরেছেন? যখন নেক্সট কিস্তিতে আমি লিখব উর্মিলা মুখার্জির সাথে রাজনাথ মুখার্জির সম্পর্কটা ঠিক কি,
কি করছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? উনি একজন মহিলা না। কি হয়েছে? তুমি ছাড়ো ছাড়ো। কি হয়েছে? মহিলা তো কি হয়েছে? কি বলছে দেখো? আরে অপমান করতে চাইছে। আপনি কুচ্ছা রটাবেন, কুচ্ছা রটাবেন। রটাবো, কুৎসা নয়, ট্রু স্টোরি, স্বয়ংভূ। স্বয়ংভূর পিতৃ পরিচয় নিয়ে যে বাড়িতে ক্যাওস হচ্ছে, তার জন্য তো আপনারা আদালতেরও শরণাপন্ন হচ্ছেন। কি বৈদেহী মুখার্জি, আমি কি মিথ্যে বলছি? উনি এখানে থাকবেন, কফি খাবেন, তারপর যাবেন। আচ্ছা, উনি যে বাড়িতে আসবেন তুই জানতিস? ও নিশ্চয়ই জানতো, নাহলে এই কথা বলতো না। জানতেই পারে, সম্পর্কে ও আমার ভাই হয়, 100 বার জানবে। ও ভাই, আমরা বোন। আচ্ছা, আমাদের মধ্যে প্রবলেম হলে সেটা আমরা নিজেরা সলভ করে নেব। বাইরের একজনকে ডেকেছিস কেন, যেখানে উনি অলরেডি যা তা লিখতে শুরু করেছেন পেপারে? এটা তো বুঝতে হবে। আর দেবুদা, এটা কি করছো কি তুমি? তুই এসব বিষয়ে কোনো কথা বলবি না। 100 বার বলবে, ওরও রাইট আছে কথা বলার। না, বলবে না। তুই একদম চুপ করে থাক, কোনো কথা বলবি না। এক মিনিট। আপনি কি চাইছেন? আমি কিচ্ছু চাইছি না আপনাদের কাছে, বিলিভ মি। কি চাওয়ার থাকতে পারে বলুন তো? আপনাদের কাছে কি আছে? যেটুকু আছে সব মাটিতে মিশে যাবে। তাহলে এখানে কি করতে এসছেন? আমি বুঝিয়ে বলছি। এখন যা ডামাডোল চলছে আর যা অবস্থা আছে, আর সেই সঙ্গে দিব্যার হাতে যা যা অস্ত্র আছে, তাতে কিন্তু আমাদের পারিবারিক কাঠামোতে ঘুণ ধরে যেতে পারে। দিব্যার একটাই ডিমান্ড, ওই কোম্পানিতে মেহেন্দি বসবে কৌশিকীর চেয়ারে। মেহেন্দিকে চেয়ারে বসানোর ওনার ইন্টারেস্ট কি? কিছু না, জাস্ট কৌশিকীকে তার জায়গা থেকে সরিয়ে দেব। আর হ্যাঁ, সোজা আঙুলে যদি ঘি না ওঠে, তাহলে আঙুলটা বেঁকিয়ে দেব। বল এখন আমার কোর্টে, রাদার ওনার কোর্টে আছে। যে তদন্ততে আমি ইনভলভই নই, সেটা আমি করবো কি করে? এক মিনিট, তুমি যেভাবে তদন্ত করো সেইভাবে করছো না কেন? কিভাবে? বীরেন্দ্র গিল্টি আর নট গিল্টি? নট গিল্টি। সুরেন্দ্র? নট গিল্টি। সুরেন্দ্র স্ত্রী? নট গিল্টি। বীরেন্দ্র স্ত্রী? দীপিকা দেবী সাসপিশিয়াস, ভীষণ সন্দেহজনক উনি। আর উনি কিছু একটা আড়াল করার চেষ্টা করছেন। ওই জিকের সাথে দীপিকা দেবীর একটা সমস্যা আছে। কি করছো? এক মিনিট। হ্যালো, দীপিকা দেবী, আমি জ্যাস সান্যাল বলছি। হ্যাঁ বলুন।
আমি আপনার সাথে একবার একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। কালকে আপনাকে ডিপার্টমেন্টে আসতে হবে, আপনার সাথে আমার দরকার আছে। কাল বড় বৌদি যেতে পারবে না। কে বলছো তুমি? আমি তিন্নি। তিন্নি? দীপিকা দেবীর ফোনটা তোমার কাছে? না, উনি স্নান করতে গেছেন, স্নান করে এসে ঘুমোতে যাবেন। কারণ আজকে সারাদিন খুব ধকল গেছে, খুব পরিশ্রম গেছে। আর কাল বড় বৌদি ডিপার্টমেন্টে যেতে পারবেন না। কেন পারবে না? মানে পারবে না। এত কৈফিয়ত কি আপনাকে দেব নাকি? এত লোকজন, এত ভক্ত, এত বড় একটা উৎসব, আমাদের পরিবারের সব থেকে বড় উৎসব রথযাত্রা, এই অঞ্চলের প্রাচীনতম রথযাত্রাও বলা যায়। প্রেস আসে, রিপোর্টার্স আসে, সবাই আসে। আমি মাঝখানে আমার বাবা খুন হয়েছে, এত ট্রেস, এই মাঝখানে আপনি বলছেন বারবার থানায় যেতে। আমরা কি অপরাধী? রত্নগুলো কোথায়? হ্যাঁ, কিসের রত্ন? কোন রত্নের কথা বলছেন আপনি? কি সব আজে বাজে কথা বলছেন? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এমনিতে বাবা নেই, আমার কিছু ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না। কেঁদো না তুমি, তুমি কেঁদো না, আমি সব ঠিক করে দেবো। আমি আবার সব ঠিক করে দেব। কৌশিকী বলতো না আমি তো এ বাড়ির বউ, আমি খুব রুচিশীল, আমার একটা সফিস্টিকেশন আছে, আমার একটা স্টেটাস আছে, একটা স্ট্যান্ডার্ড আছে। আমি তো এরকম ছিলাম না। আমি শুধু না, শোনো, আমি আজকে আমি রান্না করবো। আমি আমার দুই ছেলেকে পাশাপাশি বসিয়ে আমার নিজের হাতে রান্না করে নিজের হাতে খাওয়াবো। একেই বলে মা, সত্যিকারের মা, ট্রু মাদার আর রিয়েল মাদার, এটাকেই বলে মাতৃত্ব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ না। রোজা আমাকে একটা কথা মনে করিয়ে দেবে রাজনাথ? কি? তুমি মানুষটা আমাকে ভালোবাসো। বাসি, বড্ড ভালোবাসি। কৌশিকী খুব খুশি হবে, খুব খুশি হবে। দেখো, স্বয়ম্ভু কে? আপনি আপনি হঠাৎ এই সময়? ডিনার করেছ? না, করিনি। আমি রান্না করেছি, কৌশিকী ভোগ এনেছে, এসো খাবে। এসো। আপনি ওকে ডাকছেন? যতই হোক মা তো। কি বললেন? মা, যতই হোক মা তো।
এসো, তোমাদের দুই ভাইকে পাশাপাশি বসিয়ে খাওয়াবো। এসো। এক মিনিট, আমি আপনার কথা কিছু বুঝতে পারলাম না। আপনি বৈদেহী মুখার্জি? আপনি মা বলতে শেখো। বাড়ি আছে, সেখানে গিয়ে না আমি হুট করে বলতে পারবো না যে আমার বাবার একটা পুরনো রিলেশনশিপের রেফারেন্স নিয়ে একটা ছেলে এই বাড়িতে ঢুকেছে আর এই বাড়ির ছেলে হিসেবে দাবি করছে, আর আমার ড্যাড সেটা অ্যাকসেপ্ট করেছে। আর সব থেকে বড় ট্র্যাজেডি, আমার মমও সেটা অ্যাকসেপ্ট করেছে। আর সেই ছেলে এখন বড়দির চেয়ারে বসে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে নাকি ডিনার করছে। পারবো না গো, জাস্ট অ্যাকসেপ্ট করতে পারবো না। ওকে এই বড়দির চেয়ারেও মানায় না, আর এই পরিবারেও মানায় না। আমি জাস্ট পারবো না। আমি না ওর ব্যাপারে আমার শ্বশুর বাড়িতে কিচ্ছু বলতে পারবো না। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? তুই কমপ্লিকেটেড করে ফেলছিস জিনিসটাকে, তুই কিন্তু কমপ্লিকেটেড করে ফেলছিস। আচ্ছা, বড়রা মিলে যখন কোনো ডিসিশন নিচ্ছে তখন তুই গোলা প্লিজ। আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি একটা অন্য বাড়ির বউ, আমার একটা স্বামী আছে, একটা শ্বশুর বাড়ি আছে। আল্লাহ পরিবার একটা যৌথ পরিবার। কি বলবো আমি ওই ছেলেটার ব্যাপারে? কি বলবো বল? ওই বাড়িতে আমি কি বলবো? একটা কথা কান খুলে শুনে রাখো শম্ভু মুখার্জি, উৎসব মুখার্জি তোমাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না আমি জানি না, কিন্তু আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। সরি। না খেয়ে চলে গেল মেয়েটা। হ্যাঁ, ও না খেলে তো আবার। চিন্তা করবেন না, ওকে খাইয়ে দেওয়া হবে। আমি খাইয়ে দেবো ওকে। আমার তো মনে হয় ও খাবে না, বরং আমার মনে হচ্ছে ও তল্পি তল্পা গুটিয়ে এ বাড়ি থেকে চলে যাবে শ্বশুর বাড়িতে। এ বাড়িতে থাকতেও চাইবে না। যাই হোক, স্বয়ংভূদা, তোমার কথাটা কিছু হবে না। আর ইউ ক্রেজি স্বয়ংভূ, তোমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, বোধ বুদ্ধি সব হারিয়ে গেছে। আমাকে এটা করতেই হবে, আমাকে এটা করতেই হবে। দেখো, আমি প্রথমবার কাউকে মা বলে ডেকেছি, ফার্স্ট টাইম, আর তার উপরে উনি আমার মাটাকে রেসপন্স করেছেন। প্লিজ প্লিজ জগদ্ধাত্রী, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমি মা বলে ডাকতে চাই, আর মা বাবা বলে না ডাকার কষ্টটা তুমি বুঝবে না। দেখো, প্লিজ জগদ্ধাত্রী, আমি তোমার ইমোশনটাকে সম্পূর্ণ রেসপেক্ট দিয়েই বলছি। এটা কি করে পসিবল যে তুমি উৎসবকে, তুমি জানো না স্বয়ংভূ উৎসবের এগেইনস্টে কোর্টে কি কি প্রমাণ পেশ করা হয়েছে? তুমি জানো না উৎসবের এই কেসটা এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? তুমি কি জানো? উৎসবকে এই মুহূর্তে স্বয়ং ভগবানও বাঁচাতে পারবেন না। পারবে। ভগবানের কাছে প্রার্থনা করলে সবকিছু পাওয়া যায়। আর আমি আমার মাকে কথা দিয়েছি যে আমি আর আমার ভাই একসাথে থাকবো এই বাড়িতে, ব্যাস। স্বয়ংভূ, তুমি উৎসবকে চেনো না, তুমি মেহেন্দিকে চেনো না স্বয়ংভূ। এই পরিবারের লোকগুলোকে তুমি চিনতে পারোনি। তুমি ওই চন্দ্রনাথ মুখার্জিকে চেনো না, তুমি দেবদাকে চেনো না। আমি কাউকে চিনতে চাই না, প্লিজ। আমি আমার বাবা, মা, ভাই আর তুমি, আমার আর কিচ্ছু লাগবে না। আমি এইটুকুনিতেই পূর্ণ, প্লিজ। আমার এই পরিবারটাই সব থেকে বড়। সরি, আমার কাছে আমার ডিউটিটা বড়, আমার ডিউটিটা বড়, আমার ডিউটি। প্লিজ জগদ্ধাত্রী, আমার কাছে রিলেশনশিপের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। সরি স্বয়ংভূ, আমার কাছে আমার ডিপার্টমেন্টের দায়বদ্ধতা সবচেয়ে বেশি। জগদ্ধাত্রী, নো মিস্টার মুখার্জি, আজকে থেকে আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। এরপর হয়তো এমন দৃশ্য দেখা যাবে যেখানে আপনি আদালতের একদিকের বেঞ্চে বসে থাকবেন আর আমি উল্টো দিকের। বাট আমার কাছে
আমার ডিউটিটা সব থেকে বড়। আমি আমার ডিউটির জন্য সবকিছু করতে পারি, এভরিথিং। আর উৎসব মুখার্জি, ওকে বাঁচানো কিছুতেই সম্ভব না, কিছুতেই না। আমি ওকে বাঁচাবো না? আমি ওর বড় দাদা হই। আর আমি এই কেসটার ইনভেস্টিগেটিং অফিসার। কি বলছিলেন? উনি বলছিলেন যে ওনার বড় কষ্ট, ওই জগন্নাথ দেবের যে রত্নগুলো হারিয়ে গেছে ওটা নিয়ে খুব চিন্তায় আছেন। আর মন্দিরে যেন পুলিশ না আসেন। তাছাড়া হ্যাঁ, উনি বলতে চাইছিলেন যে ওনাকে খুন কে করেছে, মানে এইসব নিয়ে উনি কথা বলতে যাচ্ছিলেন। আর ঠিক ওই সময় না কেউ একটা চিৎকার করলো। আচ্ছা, কি চিৎকারটা করলো কে? হ্যাঁ, সীমন্তিনী চিৎকার করেছে। ও নাকি বাবাকে দেখেছে। আমার মনে হয় বাবা বোধহয় রত্নগুলো হারিয়ে যাওয়ার শোক নিতে পারেননি। রত্ন? হ্যাঁ, বাবা নাকি কৌশিকীকে ফোন করেছিল। এটা তো বাবারই ফোন, এখান থেকে ফোন গিয়েছিল। বলছো কি তুমি? এইটা কি করে সম্ভব? আমার খুব শরীরটা খারাপ করছে, খুব ভয় লাগছে। আমাকে এখান থেকে নিয়ে চলো। দাঁড়া, তুমি এসো আমার সাথে। এসো। দাদা, রত্নগুলো কিন্তু খুঁজে বার করতেই হবে, নইলে বাবার আত্মা শান্তি পাবে না। এসো। হ্যাঁ, এক মিনিট। এইদিকে এসো। এটা বাবার জুতো না? দেখো না, এটা তো বাবারই জুতো। হ্যাঁ, এই তো বাবার জুতো। বাবার জুতো? তাহলে কি বাবা? হ্যালো কৌশিকী, সরি, আমি ভুলে গিয়েছিলাম তুমি ফোনে আছো। তুমি কি সত্যি বাবার সঙ্গে কথা বলেছো? হ্যাঁ, আমি এইমাত্র কথা বলেছি। আমি তোমার বাবার কণ্ঠস্বর স্পষ্ট শুনলাম। তবে উনি যে ছিলেন সেটা তো আমি জানি না। আমি কিছু বুঝতে পারছি না, কি হলো বলো তো এটা? মানে যুক্তিতে তো কোনো ব্যাখ্যা মিলছে না। বড়দি। হ্যাঁ বড়দি, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। কাল রাত 3টের সময় একটা ফোন এসেছিল জগদ্ধাত্রী। কার ফোন? স্বর্গীয় সত্যেন্দ্র চট্টোপাধ্যায়। কি বলছেন আপনি? হ্যাঁ, ওনার মোবাইল থেকে ফোনটা আসে এবং হুবহু ওনারই কণ্ঠস্বর। তার ঠিক পরেই আমি সীমন্তিনীর চিৎকার শুনতে পাই। আর তারপরে বীরু ফোনটা ধরে। তারপরে ওরা সবাই কনফার্ম করে যে সীমন্তিনী নাকি সত্যেন্দ্র চট্টোপাধ্যায়কে দেখেছে। সত্যেন্দ্র চট্টোপাধ্যায়? কি বললেন উনি ফোনে? উনি বললেন যে ওই রত্নগুলো নিয়ে উনি খুব কষ্ট পাচ্ছেন। পুজোর সময় মন্দিরে পুলিশ আসাটা উনি নিতে পারছেন না। এই পুজোর কটা দিন যাতে পুলিশ না আসে সেই ব্যবস্থা করতে। বাবা, তার মানে সত্যেন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মা উপর থেকে নিচে নেমে এলেন আর মাথা ব্যথা পুলিশ। যে পেপারের খবরের কোনো গভীরতা নেই, যে নিউজের কোনো সত্যতা নেই, সেই সব পেপার আমি পড়ি না গো। কিন্তু কৌশিকী, পাবলিক কিন্তু পড়ে, সার্কুলেশনও কিন্তু বেশ ভালো। হতে পারে আমরা দ্বিতীয় স্থানে, কিন্তু তাতেও লক্ষ লক্ষ লোক কিন্তু পড়ছে আমাদের পেপার। আর আজকের নিউজটা কিন্তু দারুণ নিউজ। আজকের পরে তোমাকে নিয়ে তোমার কোম্পানিতে ডামাডোল বেজে যাবে। কৌশিকী, বি অ্যাওয়ার অফ দ্যাট।
দিব্যা সেন এতটা নিচে নামতে পারে? টু মাচ। ওই হিরে, ওই নীলা, ওই চুনি, তাই তো? এই শোনো, না জেনে শুনে না একদম এই ধরনের অভিযোগ করবে না। তুমি কিন্তু আমাদের অপমান করছো। কাকাবাবু যেখানেই থাকুন না কেন, উনি কিন্তু খুব কষ্ট পাবেন। থাক, আর কষ্টের কথা বলার দরকার নেই। অনেক হয়েছে, অনেক। এবার ঝেড়ে কাশো তো। বাইরে শয়ে শয়ে ভক্তের সমাগম, তারা যদি জানতে পারে যে এই পরিবারের মধ্যে এইসব ঘটছে তাহলে তো। পরিবার? কিসের পরিবার? কার পরিবার? ওরা কি আমাদের পরিবারের কেউ নাকি? বিদ্যা, সত্যি করে বলো, রত্নগুলো কোথায়? কোথায় হাবিস করেছো? আরে বাবা, রত্নগুলো আমি হাবিস করলে তো ওই ওই খিচুড়ি ভোগের মধ্যে পাওয়া যেত। সেটাই তো প্রবলেম, চোরের ওপর বাটপাড়ি হয়েছে। তুমি এত সাধু সাচ্ছ কেন বেদ? তোমাকে তো আমি চিনি। আমার কাছে অডিটর্স রিপোর্ট আছে, কোনো হিসেব মিলছে না, কোনো হিসেব মিলছে না। কোন টাকা কোন অ্যাকাউন্টে কেন গেছে কোনো হিসেব মিলছে না, সব গন্ডগোল। দেখো, আমার স্বামীকে এইভাবে অপমান করো না। দীপিকা, এ সমস্ত কি হচ্ছে কি? আমি এ বাড়িতে পড়ে আছি বলে ভেবো না যে আমি জলে পড়ে আছি। এভাবে অপমান করো না, আমি বলে দিচ্ছি, ধর্মে সইবে না। স্বয়ং প্রভু জগন্নাথের তোমাদের কিন্তু অভিশাপ। এই চুপ করো তো, চুপ করো। আর একটাও কথা নয়, আমাদের এখন রত্নগুলো দরকার, আর সেগুলো খুঁজে বার করতে হবে। বেদ্যা, রত্নগুলো কোথায়? কোথায় বলো? আরে বললাম তো জানি না, শুনতে পাচ্ছ না? জানি না আমি। আমি বলছি ও জানে, আর ওর কাছা খুলবে জ্যাজ সান্না। এসব কি হচ্ছে কি? বেদ, নিজেদের মধ্যে এরকম ঝগড়াঝাটি কিসের? দেখো, আমাকে চোর বলছে। আচ্ছা, আমি কি চোর? এই সীমন্তনী, দীপিকা, সুরেন্দ্র, বীরেন্দ্র সবাই আমাকে চোর বলছে। আমি চুরি করেছি, তুমি বলো না আমি চোর? দয়া করে এসব নাটক বন্ধ রাখো। এমনিতে এটা শোকের বাড়ি, তারপরে বাইরে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, বাইরে শয়ে শয়ে ভক্তজন জড়ো হয়েছে। এরকম একটা প্রাচীন পুজো, প্রাচীন রথযাত্রা, এর মধ্যে তোরা কেন কেওয়াজ করছিস? কেওয়াজ করতে চাইনি সময়। কাল রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। কি? সুমন্তনী বলো। সমুদা, আমি 3টের সময় মন্দিরের দরজা খুলতে গেছিলাম, পুরোহিত মশাই আসবেন তাই। আর মন্দিরের দরজা খুলতে গিয়ে দেখি। হ্যালো তিন্নি, তুমি কোথায় আছো? আমি একটু বেরিয়েছি। কোথায় বেরিয়েছো তুমি? আমি 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 একটা কাজে বেরিয়েছি, বন্ধুর বাড়িতে। তুমি মিথ্যে কথা বলছো তিন্নি, তুমি কোথায় গেছো আমাকে বলো। আমি বেরিয়েছি বললাম তো বৌদি। সেটা তো আমি বুঝতেই পারছি তুমি বেরিয়েছো, কিন্তু কোথায় গেছো? তুমি মিথ্যে কথা কেন বলছো তিন্নি? আমি জানি তুমি তোমার বন্ধুর বাড়িতে যাওনি। কোথায় গেছো তিন্নি, বলো আমাকে। হ্যালো হ্যালো তিন্নি, হ্যালো। আমি মিথ্যে কথা বলতে পারি না, আমি মিথ্যে কথা বলতে। আমি কি করে বলবো তোমাকে? আমি দেখেছি ওই বেদাদা রত্নগুলো চুরি করেছে, চুরি করে ভোগের প্রসাদের মধ্যে রেখেছিল। আমি ওখান থেকে সরিয়ে এনেছি, সরিয়ে রেডিওর পেছনে রেখেছিলাম। সেখান থেকে আমি নিয়ে চলে এসেছি, নাহলে ওরা আমাকে বাঁচতে দেবে না। ওরা দুপা এগোলেই আসবে একটা ফোন। কার ফোন? আছে আছে, এমন একজনের ফোন আসবে যে কাহিনী একেবারে ঘুরে যাবে।
তারপর উৎসব একটু এগিয়ে যাবে, স্বয়ম্ভু দাঁড়িয়ে পড়বে, মেনন তৈরি। তারপর গুলির আওয়াজ। থাক, ওই নামটা তুমি মুখে এনো না, তোমাকে মানায় না। ওই নামের এত ভার না, তোমার জিভে সেটা মানায় না। বাড়ি থেকে রাত্রিরে বেরিয়েছিলে? কয়েকদিন আগে রাত্রিবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলে? কি? প্রভু জগন্নাথ দেব কিন্তু সব দেখেন, সব দেখছেন। জয় জগন্নাথ। কয়েকদিন আগে রাত্রিবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলেন? বেদ্যা, নিজের সীমার মধ্যে থাকো। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি চ্যাটার্জি বাড়ির বড় বউয়ের সাথে কথা বলছো, যার এক সামান্য বেতনভুক কর্মচারী তুমি। কোম্পানিতে জয়েন করবে, বুঝতে পেরেছিস? সে কোনো চাকরি বাকরি করবে না। সে আমার ছেলে, সে স্বয়ম্ভু মুখার্জি। সে কোনো চাকরি করবে না, রাজা হবার জন্য জন্মেছে সে। রাজ অভিষেক হবে। সে তো বুঝলাম, কিন্তু তার আগে তো রাজার ছেলের একটা লিগ্যাল পরিচয় চাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাও তো তুই ঠিক বলেছিস। এটা লিগ্যালি হওয়া দরকার, তাই না? অবশ্যই দরকার। তা না হলে ও যে মুখার্জি বাড়ির ওয়ারিশ, সেটা কিন্তু গ্রাহ্যই হবে না। হ্যাঁ, কিন্তু উৎসব কোথায়? এখনো এলো না। কখন কোর্টে গেছে? মম মম মম, আমি এসে গেছি। মম আমি এসে গেছি। মম আমি এসে গেছি। মম মম, ইনু আমার কেসটা খুব দুর্বল হয়েছে। পুলিশ আমার কিচ্ছু করতে পারেনি। আরে ইভেন জ্যাজ চান্নাল, সেও কিচ্ছু করতে পারেনি। হ্যাঁ, তবে তবে কোর্ট অ্যাডজার্নড হয়েছে। নেক্সট ডেটে আমি কোর্টে অ্যাপিয়ার করবো, এন্ড আই নো আর আই এম শিওর যে আমি বেকসুর খালাস পেয়ে যাব। উৎসব, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। पति अभी कोर्ट ले जाबो पति। স্যার। হ্যাঁ বলো। স্যার, আমি একবার অকুস্থলে যাচ্ছি। কেন? সেখানে গিয়ে দেখলে আমি কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাবো। আর স্বয়ম্ভুকে যারা শুট করেছে তাদেরকে যদি আমি শুট করতে না পারি চৌমাথার মোড়ে দাঁড়িয়ে, তাহলে আমার নামও
জ্যাস সান্যাল নয় স্যার। আমার এতদিনের চাকরি, এতদিনের অধ্যাবসায়, আমার পরিশ্রম, আমার সততা, আমার যা ছিল আমি সবকিছু বাজি রাখলাম। I will arrest them and I will shoot them, sir. I will shoot them. আপনারা ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওনাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। ওটি? আচ্ছা, এখানে ভালো অপারেশন হবে তো? এখানে ভালো ডক্টর আছে তো? দেখুন, ও কিন্তু আমার ছেলে হয়, ও ছেলে হয়। কৌশিক বলো আমার ছেলে হয়, কিন্তু ছেলে হয়। আপনাদের যা টাকা লাগে আপনারা, বাট আই ওয়ান্ট দ্য বেস্ট। এখানে হ্যালো, আপনি শুনছেন না কেন? হ্যালো কাকুমণি, তুমি প্লিজ শান্ত হও, একটু শান্ত হও তুমি। Where is the doctor? Where is the doctor? আরে কি শান্ত হবো আমি, কি শান্ত হবো? আরে আমি এইরকম একটা হাসপাতালে কোথায় কি শান্ত হবো? এইরকম একটা হাসপাতালে আমার ছেলের চিকিৎসা হবে, আমার ছেলের চিকিৎসা বেস্ট হাসপাতালে হবে, ওর বেস্ট ট্রিটমেন্ট চাই। ডক্টর ডক্টর আপনি এত চিৎকার করবেন না, এটা একটা হাসপাতাল। আরে আমি জানি এটা হাসপাতাল, আমি বুঝতে পেরেছি এটা হাসপাতাল, কিন্তু এরকম একটা হাসপাতালে আমার ছেলের চিকিৎসা হবে। ডক্টর ডক্টর বলুন, ডক্টর এরকম একটা হাসপাতালে ডক্টরই আসল, কোথায় অপারেট করছেন দ্যাটস নট ইম্পর্টেন্ট। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। প্লিজ কোঅপারেট, এটা হাসপাতাল। প্লিজ প্লিজ চিৎকার করবেন না। শম্ভু, 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 শম্ভু। দিদি কিছু বলবেন? চা দেবো? কোন চা খাবেন দিদি? লাল চা না দুধ চা নাকি কফি? দিদি আমার কাছে সবই থাকে, আপনি কোনটা নেবেন বলুন, আমি দিচ্ছি। জাস্ট একটা ইনফরমেশন চাই আমার। কি? একটা খবর চাই। খবর? আমার কাছে কি খবর দিদি? কতদিন ধরে আপনি এখানে আছেন? আগে কতদিন ধরে আপনি এখানে চা বিক্রি করছেন? দিদি আমি তো এখানে অনেক দিন ধরেই চা বিক্রি করছি, আর আমি তো আপনাকেও চিনি। আপনি তো ওই... হ্যাঁ, আমি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে আছি। এখানে একটা গুলি চলেছে, কিছু দেখেছেন আপনি? আপনি জানেন গুলিটা কে করেছে? কে করেছে ওই গুলিটা? বলতে পারবেন আপনি? আপনি জানেন কে করেছে গুলিটা? বলতে পারবেন? বলুন কে করেছে গুলিটা? না ম্যাডাম বিশ্বাস করুন, আমি কাউকে দেখিনি, কিচ্ছু দেখিনি ম্যাডাম, বিশ্বাস করুন। ডেভিড, আপনি দেখেননি মানেটা কি? আপনি দেখেননি মানেটা কি? আপনি নিশ্চয়ই দেখেছেন। আপনি কিন্তু মার খাবেন। মুখ খুলুন, মুখ খুলুন। আপনি এইটুকু ডিস্টেন্সে দাঁড়িয়ে দেখতে পাননি? মাত্র 15 গজ দূরে দাঁড়িয়ে আপনি দেখতে পাননি কে করেছিল গুলিটা? বলুন কে করেছিল গুলিটা? ম্যাডাম দেখিনি মানে ওই একটা গাড়ি এসে এখানে দাঁড়িয়েছিল, আর আমি তখন চা দিচ্ছিলাম, ব্যাস তারপরে গাড়িটা এখান থেকে সোজা চলে গেল। বিশ্বাস করুন ম্যাডাম, আমি কাউকে দেখিনি। গাড়িটা কে ছিল? বলুন কে ছিল গাড়িতে? দেখিনি ম্যাডাম, আমি কিচ্ছু দেখিনি। বলুন কে করেছে গুলিটা? বলুন ম্যাডাম, আমি বলুন কে করেছে গুলিটা? গাড়িটা কে ছিল? আপনি দেখতে পেয়েছেন? মুখ খুলুন। গাড়িটা কে ছিল? কে করেছে গুলিটা? হ্যালো, মেহেন্দি বলছি। আপনার ছেলেটা বোধহয় মরে গেল, তাই না? নতুন পাতানো ছেলে, আহারে মরে গেল বেচারা। পালনকারিণী মাদো চোখে ভরা হয়, মঙ্গল দ্বীপে আধার আলোময়।
হবে না, আমি জানি ভর্তি, আমি জানি স্বয়ম্ভু ঠিক হবে না, আমি জানি। হ্যালো হ্যালো, কি রে দিদি, এখনো ঠাকুর ঘরেই আছিস? ওমা, কি সুন্দর সিঁথিতে সিঁদুর পরেছিস বল। পরে নে পরে নে, শেষবারের মতন সিঁথিতে সিঁদুর পরে নে। আর বোধহয় তোর কপালে সিঁদুর জুটবে না। কোথায় যাচ্ছিস তুই? পার্টিতে। পার্টি? কেন, জিতলে মানুষ সেলিব্রেট করে না? সেলিব্রেট করতে যাচ্ছি। তুই হেরে গেছিস, আমি জিতে গেছি। আরে চলো, লেট হয়ে যাচ্ছে তো। বাই দীপ্তি ভাই, বাই বাই। হ্যাঁ বাক্সিদা বলুন। হ্যাঁ বাগচিদা? বাগচিদা উৎসব মেহেন্দি, তার মানে তো স্বয়ম্ভুর অ্যাটেম্পট টু মার্ডার কেসটা কোনোভাবেই সলভ হবে না, কোনোভাবেই না। হতে পারে আমি এই কেসের দায়িত্বে নেই, কিন্তু আমিও ছাড়বো না, কিছুতেই না। বলছিলাম কৌশিকী, একটা খুব খুব আর্জেন্ট দরকার আছে, একবার আসতে পারবে প্লিজ? আসছি। থ্যাংক ইউ। জগদ্ধাত্রী, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন বর্দি? সমরেশের কাকার বাড়িতে। তুমি কিন্তু এখান থেকে কোথাও নড়বে না, এখানেই থাকবে। যেভাবে দাগি ক্রিমিনালদের শাস্তি দিচ্ছে জ্যাস চ্যানেল, ঠিক সেইভাবেই কিন্তু জমের সাথে লড়াই করবে এই জগদ্ধাত্রী। ছোটবেলায় পুরাণের কাহিনী শুনেছি তো, সাবিত্রী, বেহুলা, ঠিক তাদের মতন। এখান থেকে কিন্তু একদম নড়বে না জগদ্ধাত্রী। আমি আসছি, ততক্ষণ কিন্তু তুমি ওকে বাঁচিয়ে রাখবে জগদ্ধাত্রী, বাঁচিয়ে রাখবে। ডান? ডান। ডক্টর, ডক্টর, স্বয়ম্ভুর কি খবর? He is in coma. He is in coma. He is in coma. জগদ্ধাত্রী জগৎ পালন করেন, আজ থেকে না হয় তোমায় পালন করব। তুমি আমাকে ভালো নাই বাসলে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। এই তো বলে তুমি ভগবানের মতো রক্ষা করছো, আমার ভালোবাসাটাকেও রক্ষা করো না প্লিজ। তোমার হৃদয় রাখতে হবে না, তোমার দুটো হাতের মধ্যে রেখো। কিছু হবে না তো?
অনেক রক্ত বেরিয়েছিল, অনেক রক্ত। হ্যাঁ আমি আমি সেটা বুঝলাম, কিন্তু তুমি বাকি ঘটনাটা বলো। গাড়িটার জানালাটা খুলে বন্দুক বের করলো। ওর বোধহয় আবার শ্বাসকষ্ট হচ্ছে। তাহলে বরং এখন এসব আলোচনা থাক নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক থাক, আমি না হয় এটা নিয়ে পরে আলোচনা করবো, ঠিক আছে? তুমি যাবে না, যাবে না তুমি। তুমি তো বললে আমাকে কাট দেবে, আমাকে বাঁচাবে। বাঁচাবো তো, কিন্তু তোমাকে তো বলতে হবে, তোমাকে তো সবটা বলতে হবে যে কি কি হয়েছিল। একটা গাড়ি এসে দাঁড়ালো, গুলি করলো। ওই লম্বা সুন্দর লোকটা পড়ে গেল। না মানে গুলিটা কি তার লাগলো? এখানে পিঠে গুলি লাগলো। রত্নগুলো মন্দিরে নেই, উনি কষ্ট পাচ্ছেন। এই তো কৌশিকী মুখার্জি বসে রয়েছেন, ওনাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ এটা ফ্যাক্ট। কৌশিকী তুমি শিওর বাবা ফোন করেছিলেন তোমায়? কণ্ঠস্বরটা তো হুবহু এক, আর সেটাই আমি অবাক হয়ে গেলাম। সেই কারণে তো বলছি, সরিয়ে নাও সব, এসব পাহারার দরকার নেই। আমার কাকা বাবুর বড় স্বাদ ছিল যে এবারে তিনি নিজে নিয়ে গিয়ে রথের জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করবেন। সে স্বাদ তো আর পূর্ণ হলো না। অন্তত পক্ষে কৌশিকীকে ফোন করে তিনি তার শেষ ইচ্ছের কথা জানিয়েছেন, সেটা তো পূর্ণ করা যেতে পারে। বাবার শেষ ইচ্ছে পূর্ণ হবে। বাবার শেষ ইচ্ছে পূর্ণ হবে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা এত সোজা নয়, সহজ নয় সুরেন্দ্র। ও তো গিয়েছিল বোধহয় লোকাল থানায়। ওনাদের কোনো আপত্তি নেই, কিন্তু মিস্টার বটব্যালের ডিপার্টমেন্টে, মানে ওই জাজ স্যান্ডালের ডিপার্টমেন্টে একটা চিঠি ড্রপ করতে হবে। সে ব্যবস্থা আমি করে নিয়েছি। আমি আমাদের উকিলবাবুর সাথে কথা বলেছি, যা করার উনিই করবেন। কত ফারাক, তাই না? সুরেন্দ্র তার বাবার দুঃখে কাতর, আর বিরুধা তুমি বসে বসে কতগুলো ওজোর আপত্তি করে যাচ্ছ। ঠিক করে কথা বলো তুমি। কেন? ঠিকই তো বলেছে, ভুলটা কি বলেছে? এই বাড়ির লোকগুলো কেমন হার্টলেস হয়ে যাচ্ছে। বেদা, তুমি ঠিকই করেছো। গতকাল সকালে থানায় গিয়ে চিঠিটা জমা করে এসেছো। 1 মিনিট। আপনি তো খুব হৃদয়বান, তাই না? আপনি খুব হৃদয়বান। কেন, কোনো সন্দেহ আছে? সন্দেহটা অন্য জায়গায় আছে। কোথায়? স্বপ্ন দেখালেন কাল রাত্রিবেলা, আর সীমন্তিনী বোধহয় দেখেছিলে, তাই না? তুমি তো ভয়ও পেয়েছিলে। হ্যাঁ, আমি এখান থেকে পুলিশি প্রহরা সরাবো। আমার কাকামশাই সেটাই চেয়েছে, এটা আমি বলে রাখলাম। হ্যাঁ, চলে এসো। দেখবেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি গাছেরটাও খাবেন আর নিচে যেটা পড়ে আছে সেটাও কুড়োবেন। সমরেশকে পুরোপুরি ভাই ছাড়ুন, নাকি মন্দিরের ওই সম্পত্তির দিকে আপনার নজর পড়েছে? এক মিনিট।
তুমি বোধহয় টাকার অঙ্কে আমার সম্পত্তির পরিমাণটা ঠিক জানো না, তাই না? যাও যাও এখান থেকে যাও। আমার মনে হয়, মানে আমি নিশ্চিত তুমি অঙ্কে খুব কাঁচা, তাই হয়তো গুনতে পারবে না। যাও এখান থেকে, যাও। তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি যে বেদের ওপর নজরটা রাখো। আমি যতটুকু জ্যাজ চ্যানেলের সাথে কথা বলে দেখেছি তাতে সন্দেহের তীর কিন্তু শুধুমাত্র এই লোকটার দিকে। হতে পারে, কিন্তু কালকে রথযাত্রা আছে, সেটা সুসম্পন্ন করতে হবে। এটাই বাবার শেষ ইচ্ছে ছিল। সীমন্তিনী, চলে এসো। উনি কিন্তু এই সীমন্তিনী তার শ্বশুর মশাইকে দেখার আগের দিন থানায় গিয়ে আবেদনপত্র জমা করে এসেছিলেন পুলিশি পাহারা সরিয়ে দিতে। আর তার ঠিক তারপরে কিন্তু স্বর্গীয় সত্যেন্দ্র চট্টোপাধ্যায়ের ফোন আমার কাছে আসে এবং উনিও বলেন পুলিশি পাহারা সরিয়ে নেওয়ার জন্য। তুমি ঠিক কি মিন করতে চাইছো? না না, আমি তোমার কথাটা বুঝতে পারলাম না। তুমি বলতে চাইছো যে আমি যা দেখেছি ভুল দেখেছি, তাই তো? আমি বাবাকে দেখেছি, আর তুমি বাবার সাথে কথা বলেছো, বাবার কণ্ঠস্বর চিনতে পেরেছো তুমি। তারপরে কেন এসব বলছো? এর মানেটা কি? আপনি একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছেন। আমি একবার বেদ বাবুর ঘরটা দেখতে চাই। আসুন, আমি নিয়ে যাচ্ছি। আসুন। হ্যাঁ, বাট ঘরে আমি একাই যাব। আপনি জাস্ট আমাকে ঘরটা দেখিয়ে দেবেন। বেশ, আসুন। বলছি যে আমি তাহলে একটু বেরোচ্ছি জ্যাজ। আমাকে তো আশা করি আর প্রয়োজন নেই। আরে স্বয়ম্বর, কি হয়েছে বল? কি হলো আমার ভাগ্নেটা? বল না। তোরা তো বলেছিলি রাজ অভিষেক হবে, কোম্পানির মালিক হবে। আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আর ওর তো এসব কিছু দরকার ছিল না। ও শুধু পিতৃ পরিচয়টুকু চেয়েছিল, ব্যাস। শুধু শুধু ওইটুকু চেয়েছিল। আরে রামু বাজবে তো। আচ্ছা, ডাক্তার কিসব বলছে? কিসব ওই সিপ্টোসেমিয়া এসব আমি বুঝি না। এসব বলছে বলছে কতগুলো অর্গান নাকি বিকল হতে শুরু করেছে। মাল্টি অর্গান না কি? আমি কিছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝছি না। আমি শুধু তাল বুঝি, তবলা বুঝি, স্বয়ম্ভু বুঝি, আমি কিচ্ছু বুঝি না। ফিরিয়ে দে আমার স্বয়ম্ভুকে, আমার কাছে ফিরিয়ে দে। কালুস মামা, আমি এখন একটা তদন্তের কাজে আছি, পরে কথা বলছি। তদন্ত 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 ওই কর, ওই কর। তোরা নাকি ক্ষমতাশালী লোক, বন্দুক রাখিস। হ্যাঁ, তোরা নাকি ভালো ফাইটার। আমার স্বয়ম্ভুটাকে বাঁচাতে পারলি না, কি করলি? এটা কি? এটা ও গান গেয়ে পেয়েছিল, কলেজ কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল। উনি গান গাইতেন? হ্যাঁ। কি গান গাইতেন? ওই বিভিন্ন কণ্ঠীর গান গাইতেন, যেরকম হয় না, কখনো কিশোর কুমারের কণ্ঠে গাইতেন, কখনো রফির কণ্ঠে গাইতেন, কখনো কুমার শানুর কণ্ঠে গাইতেন। কেন? লতা কণ্ঠীও তো ছিল, লতা মঙ্গেশকরের কণ্ঠেও গান গাইতো। মানে ওই অনেকে থাকে না যারা দুরকম কণ্ঠেই গান গাইতে পারে। ছেলে মেয়ে ও অনেকগুলো ভয়েস নকল করতে পারে, মিমিক্রিও করতো এক সময়। ও, প্রতিভাবান স্বামী। তারপরে উনি
গান টান ছেড়ে খাতায় হিসেব নিকেশ করতে বসে গেল। তা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, আপনি আপনার তদন্ত নিয়ে মাথা ঘামান। এটাও তদন্তের একটা পার্ট। হোয়াটএভার। আপনার স্বামী, আই মিন ওনারা পুরুষ ধরে এই পরিবারের সেবা করছে? তৃতীয় পুরুষ। কে? ও তুই? আচ্ছা কাকুমণি, তুমি এখানে বসে বসে চোখের জল কেন ফেলছো বলো তো? তাছাড়া কি করব? কি করতে পারি আমি? আমার ছেলে মৃত্যু শয্যায়, ডাক্তার কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। কি সেপ্টিসেমিয়া, তারপর কৌশিকী ডক্টর আরো কি বলছে? বলছে আস্তে 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 মাল্টি অর্গান ফেলিয়ারের দিকে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না। আমি উর্মিলাকে কি বলবো? আমি নিজেকে কি জবাব দেব? দেখুন, এটা অ্যালাউ করার এভাবে প্লিজ প্লিজ, আর স্বামীর হাতে সময় বড় কম, আপনিও জানেন সেটা। যেটুকু সময় আছে, যেটুকু সময় শ্বাস চলছে, সেটুকু সময় একবার একই বাতাসে একটা ঘরে একসাথে দাঁড়িয়ে দুজনে শ্বাস নিয়ে একবার প্লিজ প্লিজ ডক্টর। এরপর তো শ্বাস বন্ধ হয়ে যাবে, আর আমি একাই শ্বাস নেব। আমি একাই শ্বাস নেব। প্লিজ প্লিজ ডক্টর। ঠিক আছে, যান।